ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রচার পর্ব শেষ হতে চলেছে বৃহস্পতিবার। নির্ধারিত সময়সীমাকে সামনে রেখে প্রচার তৎপরতা এখন চরমে পৌঁছেছে রাজনৈতিক দলগুলির। শেষ মুহূর্তের এই প্রচার যুদ্ধে ভোটারদের মন জয় করতে সর্বশক্তি নিয়োগ করেছে প্রতিদ্বন্দ্বী দলগুলি। স্বাভাবিকভাবেই প্রচারের শেষ লগ্নে জনসংযোগে বিশেষ জোর দিচ্ছে শাসক দল ভারতীয় জনতা পার্টিও। বুধবার মোহনপুর, সিমলা এবং বৈদ্যনগর ওয়াকিনগর কেন্দ্রে বর্ণাঢ্য রোড শো করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রোড শো ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে, যা নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক শক্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মানিক সাহা বারবার তিনি সুন্দর মন্ডলিঙ্গ হাতে মধ্যে আছে আমরা डॉक्टर प्रोफेसर महोदय এবার এডিসি নির্বাচনে 28টি আসনের প্রতিটিতে প্রার্থী দিয়েছে বিজেপি, যা তাদের আগ্রাসী নির্বাচনী কৌশলের প্রতিফলন। উন্নয়নমূলক কাজ, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত নীতির ফলে পাহাড়ি এলাকায় জনসমর্থন ক্রমশ বাড়ছে। সেই ভিত্তিতে বিজেপি নেতৃত্বে টিটিএডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গঠন প্রায় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। चिकली सलाइका बीजेपी भाईका कामी कामी सलाइका बीजेपी भाईका চারজনের কমপ্লিট হয়েছে। তো খুবই এরকম দুর্গম এলাকায় অনেকে বলছেন যে এইভাবে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এইসব জায়গায় আসেই। তো আমাদের এবার যেহেতু এডিসি ইলেকশন আমরা পুরো 28টার মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, মানুষের বিরাট একটা সারা আমি দেখছি। তো আমরা আশা করছি যে এবার, যেটা আমি আগেও বলেছি, এবার ভারতীয় জনতা পার্টির যে সরকার এবার এডিসিত হবে এবং ট্রিপল ইঞ্জিনের সরকার হতে যাচ্ছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক সমীকরণ। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ট্রিপল ইঞ্জিন সরকারের প্রত্যাশা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, বরং বিজেপির নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছে বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে আত্মবিশ্বাসের সুর ধরা পড়েছে, তা দৃঢ়ভাবে তুলে ধরছে বিজেপির রাজনৈতিক অবস্থানকে। তবে এই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পাহাড়ি এলাকার ভোটারদের রায়ের উপরে। নিউজ নাও।